পুঁটি মাছ চচ্চড়ি আমরা তো সবসময় একই রকমভাবে খাই। একবার এইভাবে বানিয়ে দেখুন তো, খেতে ভালো লাগে কি না। আসসালামু আলাইকুম। চলে এসেছি কিভাবে বানিয়েছি সেটা নিয়ে। দেখুন, আমি আলুগুলো প্রথমে আলু ভাজার থেকে একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি, আর 4টে পেঁয়াজ নিয়েছি, তেল নিয়েছি। আলুর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব, শুধু এপিঠ ওপিঠ সামান্য ভেজে নেব। আপনি দেখে বুঝতেই পারবেন তেলগুলোতে কেমন ফেনা মতো হচ্ছে, কেন হচ্ছে জানি না। তারপর এই মাছগুলো দিয়ে দেবো, মাছগুলোও তাই খুব হালকাভাবে ভেজে নেব। মাত্র 2-3 মিনিট ধরে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে কড়কড়ে হয়ে গেলে সেটা চচ্চড়ি করলে ভালো লাগবে না। দেখে বুঝতেই পাচ্ছেন কেমন করে ভেজেছি। এবার চলুন কিভাবে মাখাচ্ছি এটা দেখে নিন। আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরে, মরিচ, ধনিয়া, মিট মশলা মিলে আমি চা চামচের 1 চামচ দিয়েছি। 1 চামচ আদা দিয়েছি চা চামচের। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপরে দেব অল্প হলুদ, তারপরে দেব তেল। তেলটা আমি অল্পই দেবো, কারণ ভাজা রয়েছে যেহেতু, সেই জন্য তেলটা খুব একটা বেশি লাগবে না। এবার এটাকে আমি আলতো হাতে মাখিয়ে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটা ঢাকনা চাপা দিয়ে আর কিছুই করব না, নাড়াচাড়া কিছুই করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আলতো হাতে মাখিয়ে নিয়ে তারপরে ঢেকে দেবো। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু নাড়াচাড়া কিছুই করিনি, শেষ টাইমে এসে একটু হালকা করে নাড়িয়ে দেবো। দেখুন আমি কীভাবে নাড়াচ্ছি, কারণ মাছগুলো ভেঙে গেলে কিন্তু সেটা আর ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, খেতে অসুবিধা হয় না। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। আমি আগেও দিয়েছি, পরেও উপরে দিয়ে দিলাম। দেখুন মাছগুলো কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন আমি এবার পরিবেশন করছি, প্লেটে ঢেলছি। আপনারা দেখে বুঝতেই পারছেন। আল্লাহ হাফেজ। আপনারা এইভাবে বানাবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।